ভিশন ইম্পেরিয়াম ড্রিম হোম সিজন 2 আজকে শেষ হচ্ছে বিকজ আমরা শুরু করেছিলাম অনেক দিন আগে। আপনি জানেন প্রায় 500-র উপরে উপহার আমরা দিতে পেরেছি। কি ছিল না সেখানে? গাড়ি ছিল, বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, ছিল টেলিভিশন, রেফ্রিজারেটর, ফ্যান, যা নাম বলতে পারেন আপনি, এ টু জেড সব ছিল। সমস্ত বাংলাদেশিদেরকে আমরা থ্যাংক ইউ বলতে চাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ আপনারা ক্রয় করেছিলেন বলেই আজকে ভিশন ইম্পেরিয়াম প্রত্যেকটা ঘরে ঘরে বাঙালির পৌঁছে গেছে। আমরা বলেছিলাম মাত্র 5,000 টাকা আপনি ক্রয় করেন, তারপরে আপনার যা স্বাদ আছে আমরা আমাদের তরফ থেকে সেটা পূরণ করবার চেষ্টা করব। কথা দিয়েছিলাম এবং সেটা রেখেছি। এই সিজনে একজন ছিল যিনি ফ্ল্যাট পেয়েছেন, আমি নিজে গেছি তাকে ফ্ল্যাট হস্তান্তর করবার জন্য। গাড়ি ছিল দুটো, আজকে গাড়ির সেকেন্ড আমরা দিতে পারছি। আমরা যাবো, দেখবো এবং দক্ষিণ ক্যানিগঞ্জের মানুষদের সঙ্গে কথা বলবো। চলুন আজকে অনুষ্ঠান শুরু করে দেওয়া যাক। ভিশন ইম্পেরিয়াম থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ক্রয় করেছে এবং তার ফলে আজকের এই আয়োজনটা সফল হবার পথে। তো আজকে যে ভাইয়া লাকি উইনার হয়ে গাড়িটা পাচ্ছে, সে ভাইকে একটা স্যালুট দিতে ইচ্ছা করছে এবং তার কপালে কি একটা গজা দিতে ইচ্ছা করতেছে। আমাদের চাওয়া যে ভিশন এম্পোরিয়াম আপনারা যেভাবে ভালোবাসেন, এটা আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষের দোরগোড়ায় ভিশন এম্পোরিয়ামকে পৌঁছায় দিতে চাই। সারা জীবনে ওর মতো সারা জীবনে যতবার লটারি ধরছি আল্লাহর রহমতে একবার উপায় নাই। আমি কখনোই ভাবিনি যে এত বড় প্রাইস আমি পাবো। তো প্রথম আমাকে ফোনে জানানো হলো যে ভাই আপনি একটা পুরস্কার পেয়েছেন। মানে আপনি কি কিনছিলেন? আমি আমার ফার্মেসির জন্য একটা ছোট ফ্রিজ কিনছিলাম 18,000 টাকায়। নগদে কিনছিলেন, মানে টাকা দিয়া, ক্যাশ দিয়া? ক্যাশ টাকায় কিনছিলাম। কারোর কাছে ধার দেনা করতে হয়েছিল নাকি দোকান না, থেকে? কারোর কাছে ধার করি নাই, আমার কাছেই ছিল। কি আমেম নামে একটা ম্যাম ফোন করছিল আমাকে, বললো যে আপনি একটা কার জিতছেন। তো তখন তো আমার মানে এটা বিশ্বাস হয় না, কারণ এরকম আমি তো অনেক শুনছি। হ্যাঁ। বা আমি প্রায় আমার 33-35 বছর আমি আজও পর্যন্ত দেখি নাই কেউ এরকম প্রাইস পাইতে। একটা গাড়ি? হ্যাঁ জি, গাড়ি, তাও বাংলাদেশ পরিমাণে অনেক বড় একটা প্রাইস। Vision Emporium, reliable electronics partner.